আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের যে টিউটোরিয়ালটির বিষয় হলো মাটিকালির সূত্র এবং হিসাব। অবশ্যই আপনারা লেখাটি দেখে বুঝতে পেরেছেন যে আসলে আমি আজকে কি বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। অবশ্যই আমরা গ্রামগঞ্জে কিংবা শহর অঞ্চলে যেখানেই হোক না কেন অনেক সময় আমাদের পুকুর খনন করতে হয় বা মাটি কাটতে হয় ভিটেবাটি করার জন্য। তাহলে সেখান থেকে আসলে সেই মাটি যে আমি কাটলাম কত স্কোয়ার ফিট বা কত সিএফটি কত ফুট মাটি এখান থেকে তোলা হলো। যদি আপনি সঠিক হিসাবটি না জানেন তাহলে যারা এই কাজটি করতেছে যদি তারা আপনাকে একটি ভুলভ্রান্তি তথ্য দিয়ে দেয় বা তাদের সুবিধা মতো, তাহলে সেই সুবিধাটি তারা ভোগ করবে। কিন্তু আপনি সেটি না জানার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন বা আর্থিক লস হতে পারে। তাই আপনাদের হিসাব চিন্তা করে বিবেচনা করে আজকে আমাদের এই ভিডিওটি তৈরি করা হলো। অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন, কোনো ভিডিওটি স্কিপ করবেন না। তাহলে চলুন আজকের যে আমাদের হিসাবটি আমরা সেটি করে নেই, মাটি এবং কালির সূত্রের হিসাব। তাহলে মাটি কালির সূত্রটি আমাকে প্রথমে করতে হলে আমাকে অবশ্যই মাটি কালির সূত্র যেটা আমাকে জানতে হবে যে এটির সূত্রটি কি। তাহলে প্রথমে হচ্ছে আপনার গড় দৈর্ঘ্য ইনটু হচ্ছে গড় প্রস্থ ইনটু হচ্ছে আপনার উচ্চতা ইকুয়াল টু হচ্ছে আপনার CFT বা ঘন ফুট। তাহলে আমরা এখানে যে অলরেডি প্রথমে যে অঙ্কন করে রেখেছিলাম যে একটি পুকুরের মতো, তাহলে আমরা এটি একটি দৈর্ঘ্য প্রস্থ বা গভীরতা হাইটের একটি মাপ নিয়ে নেই। তাহলে প্রথম যদি আপনি এটিকে ধরেন তাহলে এটি আমরা ধরতে পারি দৈর্ঘ্য, তাহলে এটি হলো 62 ফুট। তাহলে আমরা এটিকে এই পাশটিকে ধরে নিতে পারি দৈর্ঘ্যের একটি পাশ। তাহলে এটার অপর যে এটি থাকে তাহলে এটার আমরা মাপ দিতে পারি হচ্ছে আপনার 66 ফিট। এটা হচ্ছে দৈর্ঘ্য। এবং আমার ডান পাশে যে অংশটি আছে এটির যদি আমরা ধরেন একটি মাপ দিয়ে দিলাম 58 ফিট। এটি হচ্ছে প্রস্থ। আমার বাম পাশের যে অপশনটি আছে এটির আমরা একটি মাপ নিয়ে নেই, তাহলে এটার মাপ আসবে হচ্ছে আপনার 52 ফিট। এটি হলো আমার প্রস্থ। তাহলে এখন আমরা যদি এটিকে গড় দৈর্ঘ্য গড় প্রস্থের সূত্রে নিয়ে আসি তাহলে হলো গড় দৈর্ঘ্য আমার কত আছে, গড় দৈর্ঘ্য হচ্ছে আপনার 62 প্লাস হচ্ছে 66 ডিভাইডেড হচ্ছে 2। তাহলে এটিকে যদি আমরা যোগ করে নিই তাহলে 6 প্লাস হচ্ছে 2 8, 6 প্লাস 6 হচ্ছে 12। তাহলে হচ্ছে 128 ডিভাইডেড হচ্ছে 2। তাহলে এটিকে যদি আমরা এখন 128কে ডিভাইডেড 2 করি তাহলে আমাদের আসবে কত, 128 এর আসলে অর্ধেক। তাহলে 64 এটি হচ্ছে আমার ফিট। আমার দৈর্ঘ্যের যে আমরা মাপটি পেলাম সেই দৈর্ঘ্যের ফিট হচ্ছে এটি। এখন যদি আমরা এটির মাপটি নিয়ে নেই, গড় প্রস্থের মাপটি নেই, গড় প্রস্থ, তাহলে আমাদের এটি আসবে প্রস্থের আমরা নিয়েছিলাম কত হচ্ছে 52 ফিট প্লাস হচ্ছে 58 ফিট ডিভাইডেড হচ্ছে 2। এখন এটিকে যদি আমরা যোগ করে নেই সেক্ষেত্রে আসবে হলো 8 প্লাস 2 10 0 1 6 11। তাহলে হচ্ছে 110 ডিভাইডেড হচ্ছে 2। তাহলে এটির যদি আমরা 2 ভাগ করে নেই তাহলে আসবে হচ্ছে 55 ফিট। এখন আমরা মূল সূত্রে যদি প্রয়োগ করি তাহলে মূল সূত্রে প্রয়োগ করতে গেলে এখন আমার যে হিসাবটি আসবে সেই হিসেবটি হলো সূত্র, আমরা যে প্রথম সূত্রটি সাজিয়ে নিয়েছিলাম গড় দৈর্ঘ্য ইনটু হচ্ছে গড় প্রস্থ ইনটু হচ্ছে উচ্চতা ইকুয়াল টু হচ্ছে CFT। তাহলে আমরা এখানে একটি জিনিস মিস করে ফেলেছিলাম, এখানে যে উচ্চতাটি আসলে কত ফিট, এটি হচ্ছে 7 ফিট হচ্ছে হাইট। এখন সূত্রে যদি আমরা এটিকে কনভার্ট করে নেই তাহলে আমরা কি পাবো, তাহলে দেখে নেন আমাদের গড় দৈর্ঘ্য ছিল 64 ইন্টু গড় প্রস্থ হচ্ছে 55 ইন্টু হাইট যে উচ্চতা ছিল সেটি ছিল 7। তাহলে এটিকে যদি আমরা গুণন করে নেই তাহলে আমার টোটাল আসবে হচ্ছে
24640। আমি ভিডিওটি যাতে বড় না হয় সেই সুবিধার্থে গুণনটি আগেই করে রেখেছিলাম। এটি হচ্ছে আপনার CFT অথবা ঘনফুট। এটি হচ্ছে মূলত আমার যেটি এখান থেকে পাওয়া গেল গড় দৈর্ঘ্য, গড় প্রস্থ এবং উচ্চতা হিসাব করে। তাহলে এখন যদি আমি এটাকে হিসাব করি যে আসলে এই যে পুকুরটি খনন করা হলো এটিকে যদি আবার আমি বালি দিয়ে ভরাট করতে চাই তাহলে একবারে আমি ভিডিওটি কমপ্লিট করতে পারি। যদি ভরাট করতে চাই তাহলে এই পদ্ধতিটি আপনাকে শিখিয়ে দেই। ড্রেজারে ড্রেজারে যদি ড্রেজারে করে বালি ভরাট করলে যত টাকা স্কয়ার ফিট নেয় সেই টাকার পরিমাণ দিয়ে আসলে আপনি যত সিএফটি জায়গা সেটাকে গুণ করেন, যত সিএফটি জায়গা তাকে গুণ করেন তাহলে আপনার কত টাকা খরচ হবে সেটা আপনি পেয়ে যাবেন। গুণ করেন তাহলে জানতে পারবেন কত টাকা প্রয়োজন। তাহলে আপনি জানতে পারবেন যে আপনার কত টাকা প্রয়োজন হয়। তাহলে আমরা এখন হিসাবটি করে নেই। যেমন মনে করেন যে 1 CFT বালি দাম হচ্ছে 7 টাকা। তাহলে আমার টোটাল CFT পেয়েছিলাম হচ্ছে 24640। তাহলে ইন্টু যদি আমি 60 টাকা দিয়ে দিই তাহলে যেটা আসবে ওটি হচ্ছে আমার সম্পূর্ণ টাকা। তাহলে 172,480 টাকা। তাহলে আমার এই যে পুকুরটি আমার ভরাট করতে টোটাল টাকার খরচ হবে 1,72,480 টাকা। তাহলে এখন আরও একটি হিসাব আমরা করে নিই। যদি এই বালুটি ড্রেজারে করে না ভরে আমরা যদি ট্রাক দিয়ে কাভার করি যে কত ট্রাক বালুর দরকার হয় বা কত টাকা খরচ হয় যদি সেই হিসাবেও যাই, কারণ অনেকে যাতায়াতের কারণে ড্রেজার দিয়ে না হয় ট্রাক দিয়ে আনা হতে পারে, সেই হিসাবটি আমরা এখানে করে দিব। যদি ট্রাক দিয়ে বালু নিয়ে আসেন তাহলে জেনে নিন কত ট্রাক বালু ধরে এবং কত টাকা প্রয়োজন মনে করেন এক ট্রাকে 210 CFT বালু ধরে। তাহলে আমার টোটাল বালুর পরিমাণ ছিল আমার যে মাটির যে পরিমাণ ছিল সেটি হচ্ছে আপনার 24640 CFT ডিভাইডেড হচ্ছে 210 CFT। এটিকে আমরা ডিভাইডেড করলে পাবো হচ্ছে 117.33 ট্রাক। অর্থাৎ এখানে একটি ট্রাকে যদি 210 CFT বালু ধরে তাহলে আমার যে পরিমাণ ছিল এটিকে যদি ডিভাইড করলে আমার কত ট্রাক আসলে দরকার হবে, তাহলে 117.33 ট্রাক আমার বালু দরকার হবে। যদি আমি টাকার হিসাব করে নিই তাহলে যদি প্রতি ট্রাক
যদি প্রতি ট্রাক ভাড়া 1500 টাকা হয় তাহলে 117.33 ইন্টু হচ্ছে 1500, যে এত ট্রাকে 1500 টাকা ভাড়া হলে তাহলে টোটাল কত টাকা আমার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা এটিকে আগেই গুণন করে রেখেছিলাম। তাহলে আমার দরকার হবে 1,75,995 টাকা। তাহলে আমার আসবে 1,75,995 টাকা। তাহলে প্রিয় ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন যে আসলে মাটিকেলের সূত্র এবং কী হিসাবে এটিকে পরিমাপ করা হয়, কোন সূত্রে নিয়ে, এবং এর সাথে যদি সেই মাটি কাটার যে প্লটটি ছিল সেটিকে যদি বালি দিয়ে ভরাট করেন তাহলে কত সিএফটি বালি কি আপনার এখানে কত টাকার বালি লাগতে পারে সেটির হিসাব দিয়ে দিলাম, এবং ড্রেজারে কত টাকা খরচ হয়। এটা ছাড়া যদি আপনি ট্রাকে করে নিয়ে আসেন তাহলে সেটারও যে কত ট্রাক বালু দরকার হবে এটি ভরাট করার জন্য এবং কত টাকা খরচ হতে পারে, আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে টোটাল ধারণাটি দিলাম। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে পাঠান, তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট আকারে প্রকাশ করার চেষ্টা করব। সবচেয়ে বেশি অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন যাতে অন্য কেউ ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।